হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে তোমরা বিকেলের টিফিন তৈরি করে নিতে পারবে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। খুব টেস্টি হয় এটা শুকনো মুখেও খেতে পারবে আর ভাতের সাথেও খেতে পারবে। তো আমরা ফার্স্টে মসুর ডালকে ভিজিয়ে নিয়েছি জলে, 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে ভিজে যাওয়ার ফলে ফুলে উঠেছে। সেটাকে মিক্সিতে বা যেভাবে খুশি তোমরা ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে পারো। পেস্ট না হলে মুখে লাগবে, তো তাই পেস্টের সাথে খুব খেতে ভালো লাগবে। এটা বিয়ে বাড়িতেও তোমরা দেখো যে এই পকোড়াটা তৈরি হয়। তো তারপরে লবণ আর হলুদ দিয়ে নিতে হবে পরিমাণ মতো। তারপরে দিতে হবে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তোমরা এখানে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর এরকম ভালো ভালো ভিডিওস পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে আপকামিং সব ভিডিওসগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আর লাইক, কমেন্ট আর শেয়ার করো যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লেগে থাকে। আর তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও, আমরা অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করব। তারপর এটাকে ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটসের জন্য রেখে দিতে হবে। তোমরা চাইলে নাও রাখতে পারো। তো তারপরে তেল গরম করতে দিতে হবে। তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো, সর্ষের তেলও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ইচ্ছে মতো তেল ইউজ করতে পারো। এগুলোকে তোমরা ইচ্ছে মতো শেপ দিতে পারো, এমন কোনো ব্যাপার নেই যে একদম পারফেক্ট হতে হবে। কোনো ব্যাপার না যে শেপ ভালো পারি না, তাতে কোনো অসুবিধা হবে না, টেস্টে কোনো প্রবলেম হবে না। পেঁয়াজটা বাটা দেবে না, কুচি দেবে, তাহলে টেস্টটা ভালো আসবে। তো তারপরে এটাকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। একদম লাল লাল যখন হয়ে আসবে তখন এগুলোকে ভালোভাবে তেল ছেঁকে তুলে নিতে হবে। তোমরা টিস্যুরও ইউজ করতে পারো। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনস্টাগ্রামে ফলো করে নিও। আর আমার আরেকটি চ্যানেলের লিঙ্কও দিয়ে রাখবো। তোমরা যদি ভ্লগ, বিউটি রিলেটেড আর মেকআপ রিলেটেড ভিডিওস আর স্টাইল রিলেটেড ভিডিওস দেখতে চাও তবে সেই চ্যানেলটিতে একবার ঘুরে এসো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে সেই চ্যানেলটিও। আর তারপরে এটাকে আমরা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এখানে আমরা টিস্যুর ইউজ করিনি, নর্মালি তুলে নিয়েছি। কোনো গেস্ট এলে তোমরা এটা খাইয়ে দেখো, একদম বিয়েবাড়িতে যে পকোড়া বা রেস্টুরেন্টে যে পকোড়া তোমরা খেয়েছো একদম সেম ওই রকম খেতে লাগবে, কোনো টেস্টের হেরফের নেই। আর এত কম সময়ে এত কম জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।